ফ্রেন্ডস, একটা নিউজ শুনতে পাচ্ছি, যেটা হচ্ছে এই তৃণমূলের যারা চোর চিটিংবাজ, জঙ্গি, দেশদ্রোহী এসব যারা রয়েছে, তারা ঠিক করেছে বিজেপিকে আটকানোর জন্য হুম তারা এই কংগ্রেসে চলে যাবে। কংগ্রেসে গিয়ে কংগ্রেসের সরকার করবে পশ্চিমবঙ্গে। তো যেটা আমি শুনছিলাম, তৃণমূলের এরকম কতজন বিধায়ক কংগ্রেসের দিকে যাবে। কংগ্রেসে গিয়ে কংগ্রেসকে জেতাবে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে নাকি ওরা কংগ্রেসের সরকার করবে, এটা ওদের মাকসাদ। তারপরে ওরা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাবে। তো এটা হচ্ছে ওদের মাকসাদ, ওরা এই প্ল্যান করেছে। কিন্তু যেটা বিষয়, ওরা এই প্ল্যানটা যে করেছে, এই প্ল্যানটা টোটালি ওদের ভেস্তে যাবে। যেমনটা ওরা আশা করেছিল, এই যে 4 রাজ্যে ভোট হলো, যেমনটা কংগ্রেস আশা করেছিল, একদম মানে লাফালাফি করছিল যে জিতেই গেছে, তারপরে সবার শেষে মুখ থুবড়ে পড়ল, সেই অবস্থাই হবে। ঠিক আছে, এই যে কংগ্রেস হোটেল ফোটেল কিনে একদম মুখ্যমন্ত্রী সেট করে রেখে দিয়েছিল হোটেলের মধ্যে, তারপরে যেমন মুখ থুবড়ে পড়ল কংগ্রেস, সেইটাই এখানে দেখা যাবে। কারণ এই পশ্চিমবঙ্গের মানুষ তো কংগ্রেসকে ভোটই দিত না, তাই না? পশ্চিমবঙ্গের মানুষ তো কংগ্রেসের বিরুদ্ধে। তো কংগ্রেসকে তো মানুষ ভোটই দেয় না, পশ্চিমবঙ্গের মানুষ। তো এই যে তৃণমূলকে কেন ঢুকিয়েছিল? কংগ্রেসকে ভোট দিত না বলেই তো তৃণমূলকে ঢুকিয়েছিল। এই তৃণমূল তো কংগ্রেসের একটা অংশ। কংগ্রেস থেকেই তো বেরিয়েছিল তৃণমূল, তাই না? পশ্চিমবঙ্গকে লুট করার জন্য কংগ্রেস বার করেছিল। তারপরে মমতা ব্যানার্জিকে পুশ করে দিয়েছিল পশ্চিমবঙ্গে, তাই না? পশ্চিমবঙ্গকে লুট করার জন্য। তো মানুষ এটা বুঝে গেছে। মানুষ কি আবার সেই ভুলটা করবে? হুম কংগ্রেসকে দেবে? কংগ্রেস মানুষ তো জানেই আসল জিনিসটা। মানুষ মানুষ তো কংগ্রেসকে পছন্দই করে না, কংগ্রেসের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ। তাহলে এরা কি করে আশা করছে যে কংগ্রেসে গিয়ে এরা কংগ্রেসের সরকার গড়বে? দেখা যাবে শুধু ওই বিধায়করাই গেছে, আর কেউ যায়নি। কারণ পশ্চিমবঙ্গের মানুষ কংগ্রেসের বিরুদ্ধে। কংগ্রেসকে কেউ সহ্য করতে পারে না পশ্চিমবঙ্গের মানুষ, এটা হচ্ছে বিষয়। সেই কারণেই কংগ্রেসের কোনো ভোট নেই পশ্চিমবঙ্গে, শূন্য হয়ে গেছে বিধানসভা ভোটে। তো এরা কি করে আশা করছে হুম পশ্চিমবঙ্গে বিজেপির জয় হবে, বিজেপির সরকার হবে পশ্চিমবঙ্গে, হিন্দুত্বের জয় হবে? এরা যতই বিজেপিকে আটকানোর চেষ্টা করুক, এরা দুই মুছে সাফ হয়ে যাবে। এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এই যে হিন্দু বিরোধী সিস্টেম, এই হিন্দু বিরোধী সিস্টেমের কোনো অস্তিত্ব থাকবে না পশ্চিমবঙ্গে। হিন্দু বিরোধী সিস্টেম, এই যে ভোট হলো, বিজেপির জয় জয়কার, এখানে হিন্দু বিরোধী সিস্টেম ধ্বংস হয়ে গেছে, ইন্ডিজোট ধ্বংস হয়ে গেছে। এরা আবার এখনো পর্যন্ত চেষ্টা চালাচ্ছে। ভারতবর্ষের মানুষ কংগ্রেসকে তাড়িয়ে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, এরা তবুও চেষ্টা চালাচ্ছে পশ্চিমবঙ্গে। হ্যাঁ, কংগ্রেসকে আনবে, পাকিস্তান বানাবে। হ্যাঁ, চেষ্টা চালাক, দেখি কত চেষ্টা চালাবে, চালাক। এদের উদ্দেশ্য টোটালি ব্যর্থ হয়ে যাবে। এরা চেষ্টা করো, এটা পারবে না করতে। ঠিক আছে, এই যে যেমনটা হয়েছে 3 রাজ্যে বিজেপির জয় জয়কার, সেটা এখানে দেখা যাবে। এরা যেটা ভাবছে খুব ইজি, খুব ইজি, ওখানে তো ভেবেছিল, তাই না? ফলাফলটা কি দেখা গেল? এই পশ্চিমবঙ্গবাসী সবাই রাষ্ট্রবাদী, ম্যাক্সিমাম মানুষ রাষ্ট্রবাদী, আর দেশদ্রোহীদের পরিমাণ খুব কম। এরা যেটা চেষ্টা করছে, এই কংগ্রেস যেটা চেষ্টা করছে, এই পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর, ভারতবর্ষকে পাকিস্তান বানানোর, এটা ভারতবাসীরা বুঝে গেছে। তাই তো কংগ্রেসকে ধ্বংস করে দিয়েছে। এই কংগ্রেসের তবুও শিক্ষা হচ্ছে না, এই পশ্চিমবঙ্গে এবার চালানোর চেষ্টা করছে ওদের নীতি। পশ্চিমবঙ্গটা দখল করার চেষ্টা করছে। হ্যাঁ,
সম্ভব নয়, ঠিক আছে, সম্ভব নয়। এই পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী আসনে এসে গেছে, হিন্দুত্বকে রক্ষা করছে, এবার তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দেবে। এই তৃণমূলের যারা চিন্তা ভাবনা করছে কংগ্রেসকে আনবে, এদের উদ্দেশ্য টোটালি ব্যর্থ হয়ে যাবে। কারণ পশ্চিমবঙ্গের মানুষ কংগ্রেসের বিরুদ্ধে, টোটালি বিরুদ্ধে। কংগ্রেসকে কেউ সহ্যই করতে পারে না, কারণ কংগ্রেসের অত্যাচারে মানুষ কংগ্রেসকে তখন তাড়িয়েছিল। এই সিপিএম দলটা তৈরি হয়েছিল কংগ্রেসকে তাড়ানোর জন্যই, কিন্তু এটাও ছিল ফেক নাটক, মানুষের সামনে ফেক নাটক। এই যে সিপিএম তৈরি হয়েছিল কংগ্রেসকে তাড়ানোর জন্য, কংগ্রেসকে তাড়িয়েছিল, এটাও ছিল ফেক নাটক। না হলে এই সিপিএম আর কংগ্রেস একত্র হয় কি করে? কিন্তু তখন যে মানুষের যে লড়াই ছিল কংগ্রেসের বিরুদ্ধে, সেইটা তো মানুষের মধ্যেই আছে, সেই অত্যাচারের বিরুদ্ধে লড়াই। তারাই তো আসল জিনিসটা বুঝে গেছে, তাই তারা বিজেপিতে চলে আসছে, হিন্দুত্ববাদীরা বিজেপিতে চলে আসছে। আসল জিনিসটা বুঝে গেছে কংগ্রেসের কি উদ্দেশ্য। এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস এরা যে পশ্চিমবঙ্গকে একটা পাকিস্তান বানাতে চায়, একটা জঙ্গি রাজ্য বানাতে চায়, এটা পশ্চিমবঙ্গবাসী ভালো করে বুঝে গেছে। তাই যে 3 রাজ্য যে ভোট হলো, সেখানে বিজেপির জয় জয়কার, কংগ্রেস ধুয়ে মুছে সাফ, কেউ পাত্তাই দেয় না কংগ্রেসকে। একমাত্র দেশদ্রোহীরা কংগ্রেসকে পাত্তা দেয়, তো দেশদ্রোহীদের পরিমাণ খুব কম, সেই কারণে কংগ্রেস ধুয়ে মুছে সাফ, বিজেপির জয় জয়কার। এটা হচ্ছে বিষয়। যারা পশ্চিমবঙ্গের ক্ষতি করার চেষ্টা করবে, যারা ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করবে, যারা হিন্দুত্বের ক্ষতি করার চেষ্টা করবে, তারা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এই পশ্চিমবঙ্গকেও পাকিস্তান বানাতে পারবে না, কারোর ক্ষমতা নেই। সুতরাং এরা যেটা চেষ্টা চালাচ্ছে, এদের চেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হবে, ঠিক আছে? কোনো মানুষকে ওরা নিয়ে যেতে পারবে না, কারণ সব মানুষ সতর্ক হয়ে গেছে, এদের ধান্দা মানুষ বুঝে গেছে। এরা পশ্চিমবঙ্গবাসীর ক্ষতি চায়, এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস এরা মানুষের ক্ষতি চায়, ভারতবাসীর ক্ষতি চায়, আর ভারতবর্ষকে একটা জঙ্গিদের দেশ বানাতে চায়। তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি বিরোধীরা পশ্চিমবঙ্গকে একটা জঙ্গি রাজ্য বানাতে চায়, পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে একটা জঙ্গি রাজ্য বানাতে চায়, পশ্চিমবঙ্গকে একটা জঙ্গি রাজ্য, একটা জঙ্গিদের দেশ বানাতে চায় পশ্চিমবঙ্গকে। এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস পশ্চিমবঙ্গটাকে একদম শেষ করতে চায়, পশ্চিমবঙ্গবাসীর ক্ষতি চায় এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস। সেই কারণে এরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কংগ্রেসকে আনার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গবাসীর ক্ষতি করার চেষ্টা করছে। তো কিন্তু মানুষ সতর্ক হয়ে গেছে, মানুষ সতর্ক হয়ে সঠিক জায়গায় চলে আসছে। ওই সিস্টেমকে কেউ পাত্তা দেয় না, ওই তৃণমূল, সিপিএম, কংগ্রেস, ওই হিন্দু বিরোধী সিস্টেম, ওই সিস্টেমকে কেউ পাত্তা দেয় না, ঠিক আছে? বিজেপি পশ্চিমবঙ্গবাসীকে রক্ষা করছে, এটা মানুষ বুঝে গেছে। সুতরাং মানুষের মতন কাজ করে দিচ্ছে, তাই ওদের উদ্দেশ্য সব ব্যর্থ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বিষয়। হিন্দু বিরোধী সিস্টেম ধ্বংস হয়ে যাচ্ছে। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।